আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ আটা দিয়ে অসম্ভব মজার সকাল বিকেলের নাস্তার জন্য তেলে ভাজা আটা বিস্কিট। তো চলুন দেখে নিই আটা বিস্কুট বানাতে কি কি লাগছে। প্রথমে আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর এর মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি 1 কাপ আটা। এরপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। এখন অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ লবণ আর 1/2 টেবিল চামচ এলাচের গুঁড়া। আপনারা চাইলে এলাচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, এখানে 1/2 টেবিল চামচ কালি জিরাও দিতে পারেন। তবে আমি বলবো এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় আর বিস্কিটটা খেতে অনেক মজা লাগে। শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর এই তেলটা দিলে বিস্কিটটা অনেক ক্রিস্পি অ্যান্ড খাস্তা হয়। এটাকে খুব ভালো মতো মিশিয়ে এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি আর 4 টেবিল চামচ পানি নিয়ে নিচ্ছি। এখন এটাকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি, পুরোপুরি মেশানো যাবে না, হালকা একটু মিশিয়ে এই আটার মধ্যে আমি অ্যাড করে দেব। এখন অল্প অল্প করে আমি আটার মধ্যে দিয়ে দিব। যেহেতু তেল ব্যবহার করেছি খুব বেশি পানি লাগবে না। আপনাদের যদি এই পরিমাণ না হয় তাহলে আপনারা আরেকটু পানি অ্যাড করে নিতে পারেন। এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা শক্তও হবে না, নরমও হবে না, এটা মিডিয়াম একটা ডো হবে। এটাকে রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নাই, আমি সরাসরি এটাকে এখন বেলে নিব। আর এটাকে খুব বেশি মথাও যাবে না, যেহেতু এখানে চিনির দানাগুলো আছে, পানি ছেড়ে দিতে পারে। তো এটাকে একটু আমি ভালো মতো একটু ডলে নিয়ে এর মধ্যে একটু আটা দিয়ে এখন এটাকে আমি বেলে নিব। খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি মোটাও করা যাবে না। আমি কেমন করে বেলে নিচ্ছি আপনারা দেখে বুঝে নিতে হবে। তো আমি চারপাশটাকে খুব ভালো মতো করে বেলে নিচ্ছি। দেখেন সেম এরকম মোটা হবে, বা এর থেকে বেশি পাতলা করলে বিস্কুটটা খেতে ভালো লাগবে না। এখন আমি বিস্কুটের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আমি এখানে স্কোয়ার করে বিস্কিটগুলোকে কেটে নেব। আপনারা চাইলে গোল বা স্কোয়ার করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো আমি এখানে স্কোয়ার করে করে বিস্কিটগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে কেটে নেব। এরপরে একটা শাসলিকের কাঠি দিয়ে দুপাশ দিয়ে চেপে চেপে একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি সবগুলো সেমভাবে বানিয়ে নিব। আমি এখন নাইফের সাহায্যে দুপাশ চেপে চেপে সেম ডিজাইন করে নিচ্ছি। আপনাদের কাছে যদি শাসলিকের কাঠি না থাকে নাইফ দিয়েও এভাবে সুন্দর ডিজাইন করে নিতে পারেন। আমি সেমভাবে ডিজাইন করে নিয়েছি। এখন আমি চলে যাব ভাজার জন্য। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো। আর চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি আছে, খুব বেশি দেয়া যাবে না, তাহলে বিস্কিটগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে মুচমুচে হবে না। এই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে বিস্কিটগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই বিস্কিটগুলো আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে পারবেন। সেম এরকমই ক্রিস্পি থাকবে। আর বিস্কিটগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়। আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কিটগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।